লাইন ধরে কোথায় যাচ্ছ রে? কি ঠাকুর? ও ওই জন্য হেঁটে হেঁটে যাচ্ছ? কোথায়, কোথা থেকে আনবে? আচ্ছা চলো। এই তো কাবেরীও এসেছে, একটু এগিয়ে মা যাবে বাড়িতে, তো সবাই মাকে আনতে এসেছিল। তো বন্ধুরা, আমরা আজকে ঠাকুর নিয়ে যাচ্ছি। আজকে 22 তারিখ, তো আজকে বৃহস্পতিবার। আজ দুপুর থেকে ব্লগ শুরু করলাম। অপরাহ্ন বন্ধুরা, আজ 22শে জানুয়ারি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের বাচ্চারা সবাই মিলে মা বিনা বাদিনী বড়দে মা শারদাকে নিয়ে যাচ্ছে। তো বাড়িতে নিয়ে যাচ্ছে, ওরা এতই চিৎকার করছে, আমার কথা আর কত জোরে করব। তো আমিও গিয়েছিলাম, সঙ্গে কাবেরীও গিয়েছিল। তো যাই হোক, আমরা এখন সরস্বতী মাকে বাড়িতে নিয়ে যাচ্ছি। তো কাল সরস্বতী পুজো, তো সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন আমাদের ব্লগ। তো যে যে প্রান্ত থেকে ব্লগটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবার একটা নতুন দিনে নতুন একটি ব্লগে সবাইকে অসংখ্য ধন্যবাদ ও স্বাগত জানাচ্ছি। যে সরস্বতী পুজোর ব্লগ আজ আমাদের দুপুর থেকেই শুরু হয়ে গেল। তো বাড়িতে অনেক কিছু কাজ আছে, আপনাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি, সব কিছুই শেয়ার করব। তো চলুন বাড়িতে যাই। বাড়িতে নিয়ে এসে মাকে রেখে দেওয়া হলো। তো মায়ের মুখটাও খুলে আপনাদেরকে দেখাচ্ছি। তো কেমন লাগছে মাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এখানে কি করছে এরা দু ভাই, দেখুন এরা দু ভাই মিলে এত জোরে জোরে জয়ধ্বনি দিচ্ছে মায়ের, তো মা ভয় পেয়ে যাবে। তো যাই হোক, কাবেরী হচ্ছে ঠাকুরের বাসন মাজছে। এই যে এত বাসন ধোয়া হয়েছে, আজ থেকে ধুয়ে রাখছে, কালকে খালি জল বুলিয়ে দিলেই হবে, আর মাইতে হবে না। এখনো মাজা চলছে। তো ঘরে পুজো হলে কি বলুন তো, আমাদের দুজনের হচ্ছে এই হচ্ছে গিয়ে যন্ত্রণা। মাঝে মাঝে ভাবি যে পুজো বন্ধ করে দিয়েই ভালো, সহযোগিতা কেউ করবে না। তো ওই জন্য কি করা যায়, আবার ভাবি দূর, কেউ না করলেও তবু নিজেরাই করি। এই হচ্ছে ব্যাপারটা আর কি। আর বাবু এরা তো সবাই বাচ্চা, আর ওরা এখনো পর্যন্ত একটু এই গেইলো, আজকে যাই হোক ঠাকুর আনতে গেইলো আনন্দ করে, এসবই করছে। তো যাই হোক, আমার মাও খুব ঠাকুর পুজোর জোগাড় যন্ত্র সব কিছুই করতো। এখন কাবেরী সেইটি হচ্ছে গিয়ে করছে, মা মরে গেছে, মা থাকলে হাতাহাতি করে সেই একমাত্র করতো, নাহলে আমাদের ঘরে ঠাকুর পুজোর কোনো কাজকর্মটি কেউ আর নেই, সব চলছে এইভাবে। যাই হোক, অনেকটাই কাজ এগিয়েছে, বাকিটা সন্ধ্যাবেলা বসে বসে মালা টালা সব গাঁথা হবে। এখানটা দেখুন মোছামুছি সব হয়ে গেছে। এখানে ঠাকুরের বেলপাতা থেকে আরম্ভ করে সব কিছু রাখা আছে। এখানে ব্যাগে অনেক ফুল আছে, এই ব্যাগটায় অনেক ফুল আছে, আপনাদেরকে দেখাই দাঁড়ান। আপনারা ভাবছেন, এই দেখুন, দেখতে পাচ্ছেন ফুলটা, দেখুন খালি, অনেক ফুল অনেক ফুল। বাসন্তী গাঁদা থেকে আরম্ভ করে দু রকম গাঁদা আছে এখানে। এটা হচ্ছে গিয়ে কমলা রঙের যে গাঁদাটা, আর এটা পুরোটাই বাসন্তী। 2 কেজি বাসন্তী কিনেছি, আর কমলাটা কিনেছি 1 কেজি। সবই আজকে 50 টাকা 60 টাকা এরকম দাম। দাসপুরে ছিলাম সকালবেলা, সেখান থেকে কিনে নিয়ে এসেছি। এখন আমি ডাব পাইনি, ডাবটা আনতে যাব বাজারে, তারপরে এসে আবার পরে আপনাদের সঙ্গে কথা বলবো। তো ঠিক আছে, সঙ্গে থাকুন। বরণ ডালা গোছানো হয়ে গেল, ঘড়িতে এখন বাজছে 7টা। তো বরণ ডালাই মাত্র গোছানো হলো। চলে যাও মন্দির, এই ঠাকুরের কাছে রেখে দাও।
বরণ জ্বালা গুছানো হয়ে গেল মানে অনেকটাই কাজে এগিয়ে যাবে। রাত এখন 8টা, আবারও চলে এসেছি মা সরস্বতীর কাছে। দেখুন আমি চারপাশটা সুন্দরভাবে আজ রাত্রেবেলায় সমস্ত কিছু গুছিয়ে রাখছি, আর কাবেরী মালাগুলিও গেঁথে দিয়েছি। সেই সময় আর ভিডিও করিনি, তাই এখন একটু দেখিয়ে দিচ্ছি। আর আপনারা ভাববেন এত রাত্রেবেলায় বসে বসে সমস্ত কিছু জোগাড় করে রেখে দিচ্ছে কেন, কারণ কালকে সকালবেলা আমার একটি পুজো আছে, সেটি ভোরবেলা পুজো করতে যাব বলেছি, তারপরে এসে বাড়ির পুজো করব। আর তাই যাতে দেরি না হয় তাই জন্য দেখুন আগে থেকেই সমস্ত কিছু আঁকি যেগুলো করতে হয় বেদির কাছে, তো সেইগুলোকে সব কিছু করে নিলাম। আর বাচ্চারা সবাই পুষ্পাঞ্জলি দিবে, দেরি হয়ে যাবে, তাই এই কাজগুলো একটু এগিয়ে রাখলাম। এখন 11টা, তো দেখুন বন্ধুরা একবারে সমস্ত কিছু গুছানি সব হয়ে গেছে। এই যে দেখুন কালকে পুজো হবে, সব একবারে রেডি, খালি ঘর ডুবানো হবে আর পুজো হবে। বাইরে প্রচন্ড ঠান্ডা, খাওয়া হয়ে গেছে আমাদের, বাবু দেখতে এসেছে, তো সুন্দরভাবে সাজানো হয়ে গেছে সবকিছু দেখতে পাচ্ছেন। আমি একটু কাজটা এগিয়ে রাখলাম, কিছু করার নেই, কালকে নাহলে সম্পূর্ণ তাড়াতাড়ি করে সবকিছু করে পুজো শুরু করতে সমস্যা হবে। সকালবেলা আমার একটু অন্য জায়গায় পুজো আছে, সেখান থেকে পুজো করে এসে তারপরে আমি এখানে পুজো করব, তাই এখানে সবকিছু রেডি করে রেখে দিলাম। ঠিক আছে, তাহলে কাবেরীরও সারাদিন পরিশ্রম প্রচন্ড, মালাগুলো গেঁথেছি সুন্দর করে বসে বসে, বাইরে প্রচন্ড ঠান্ডা। চলুন বন্ধুরা ঘর ঢুকে পড়ি, চলো চলো চলো, বাইরে যে ঠান্ডা। বিছানা করাই আছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। হ্যাঁ, বাবু একটু দুষ্টুমি করছিল, বাবুকে একটু বকেওছি, রাগ করেনি তো? ঠিক আছে, তাহলে বন্ধুরা কাল আবার দেখা হবে। আজ এই পর্যন্তই, সবাইকে শুভরাত্রি জানাচ্ছি। ঠিক আছে, টাটা। সবাইকে টাটা।